হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তো এই ভিডিওটা গতকালকে রাত্রের, আর সেই গতকালকে রাত থেকে ভিডিওটা শুরু করছি। তো গতকালকে রাত্রে মানে বিকেলবেলা সবাই মিলে ঘুরতে গিয়েছিল। আমি, মেঘা, প্রিন্স যাই নাই, আর মানে জয়দেব, মেঘার বাবা সবাই মিলে ঘুরতে গিয়েছিল। আর সেখান থেকে দেখো গ্রিল, তারপরে নান, রুটি আরও অনেক কিছু নিয়ে আসছে। তো ছোটোখাটো একটা গ্রিল পার্টি বলতে পারো আমাদের বাসায়। এটা রাত্রেবেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আর তখন থেকেই ব্লগটা শুরু করছি আজকের ভিডিওটা। তো সবাই মিলে এখানে দেখো গ্রিল খাচ্ছি। তো এত পরিমাণে গরম, এর জন্য সবাই একেবারে খালি গায়েই বসে পড়েছে। মানে বাহির থেকে আসছো তো ঘেমে সবার অবস্থা খারাপ। আর এইদিকে দেখো আমার বাবা মশাই, সে একা একা কলা নিয়ে খেলা করছে। ও আর কিছু খাবারের দিকে ওর কোনো নজর নাই। আমরা এত সব খাবার খাচ্ছি যে সেদিকে ওর কোনো লক্ষ্যই নাই। ও শুধু ওর মন মতো মানে যা করবে সেটাই করে যাচ্ছে। আর মেঘামণিও আমাদের সাথে খাচ্ছে, আর বাবা তো ওইখানে কলা নিয়ে খেলাই করতেছে। তো সবাই মিলে আজকে গ্রিল পার্টি হচ্ছে রাত্রেবেলা। তো খাবার দাবার আজকের মতো এখানেই কমপ্লিট, আর তেমন কিছু খাওয়া হবে না। তো এটা হলো পরের দিন সকালের ভিডিও। ঘুম থেকে উঠেছি তো 6টা বাজেই, তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা হয়েই গেছে বলতে পারো প্রায়। আর এখন একটু গাছে জল দিয়ে নিচ্ছি। অনেক দিন তো বাসায় ছিলাম না, গাছগুলো কেমন জানি হয়ে গেছে। মানে অনেকটা বড় হয়েছে ঠিক আছে, কিন্তু তারপরে কেমন একটা শুকিয়ে শুকিয়ে মানে গিয়েছে। গাছের ঠিকমতো যত্ন করা হয় না, আর এসেও তেমন একটা গাছের প্রতি আর সময় দেওয়া হয় না। এজন্য গাছে একটু জল দিলাম, আর লজ্জাপতির গাছগুলো একটু শুয়ে দিলাম। তো লজ্জা একেবারে লাল হয়ে মানে গাছগুলো একেবারে নুয়ে নুয়ে যাচ্ছিল। দেখতে খুবই ভালো লাগে এই দৃশ্য। তো দেখো গাছের মানে নিচটা একেবারে শুকিয়ে গিয়েছে। গাছের যে মাটিগুলো একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, এত পরিমাণে গরম। আর যেমন গরম তেমন রোদ আর কি। তো দেখো তোমরা শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমার গলাটা এখন পর্যন্ত ভাঙা, এখন পর্যন্ত ঠিক হয়নি। আর বাসা আসার পর একটু মানে ঠান্ডা লেগেছে, অনেক কাপড় ধুয়েছি, মানে অনেক কাজবাজ করেছিলাম মাঝে, এই জন্য ঠান্ডা লেগে গলাটা একেবারে বসে গিয়েছে। এজন্য হয়তো শুনতে ভয়েসটা খুবই বাজে লাগছে। তো কি করব, গলাটা এখন পর্যন্ত ঠিক হচ্ছে না। তো এই দিকের গাছগুলো আমার অনেক বড় হয়েছে, দেখে খুব ভালো লাগলো। তো চলো এবার রান্নাঘরে যাই। তো দেখো আজকে তেমন কিছুই রান্না করি না, একেবারে সিম্পলভাবে মাছ, মানে কালকের মাছ ছিল, ওই মাছটা শুধু একটু ঝোল বানিয়েছি, গরম করেছি। মেঘার বাবার জন্য এক পিস উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি মানে হাঁসের মাংস ছিল, সেটাই গরম করেছি। আর এর সাথে একটা ভাজি করেছি, আর বেশি কিছুই এখন করব না। আবার দরকার হলে দুপুরবেলায় রান্না করব। তো এইগুলোই এখন রান্না করলাম খুবই সিম্পলভাবে। তো খাবার দাবার খাওয়ার পরে না হয় আবার বিকেলবেলা মানে দুপুরে রান্না করব। তো দেখো এটা হলো রেখা, আর এই রেখা ভাজি করছি। তো রেখা ভাজা কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করছি, খেতে খুব দারুণ লাগে। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট, ভাতও হয়ে গেছে, শুধু ভাজিটা হয়ে গেলেই হলো। তো দেখো ভাত হয়ে গেছে, রেখা ভাজা সেটাও প্রায় হয়ে গেছে। এদিকে মেঘার বাবা তো অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে, তার জন্য ভাত বেড়ে নিয়েছি। তো দেখো সকাল 10টার দিকে বাইরে মানে একটা কসমেটিকের দোকান আসে, একটা আঙ্কেল নিয়ে আসে। সেই আঙ্কেলের কাছ থেকে কিছু টুকটাক কিছু কিনে নিলাম মেঘার জন্য, তারপরে প্রিন্সের জন্য টিপ, কাজল, তারপর চিপস্টিক, একটা চিরুনি, একটা কানের, এইগুলোই আর কি কিনে নিলাম। মোট মানে এখানে মানে অল্প কিছু বাজেটের মধ্যে হালকা পাতলা কিছু কিনে নিলাম, যেগুলো আমার দরকার আর কি। এই আঙ্কেলের কাছ থেকে সবসময় কিনে নিই। তো কেউ যদি বাসায় আসে বেড়াতে, তাহলে কিন্তু খুব ভালো লাগে। যখন চলে যায় তখন মানে অনেক মন খারাপ হয়। তো ওরা আজকে চলে যাচ্ছে, মানে সকালে ঘুম থেকে উঠে খাবার দাবার খেয়ে রেস্ট নিয়েছে, এখন আর কি চলে যাবে একটা দাদার বাসায় উত্তরা। আর ওখান থেকে বাড়িতে চলে যাবে। জয় অবশ্য বাড়িতে যাবে না, জয়দেব ও বাড়িতে চলে যাবে। গত পরশুদিন আমাদের বাসায় আসছে, আর আজকে চলে যাবে। এতদিন তো ভালোই ছিল, একেবারে রুম ভর্তি ছিল, খুব ভালো লাগলো। আসলে কেউ বাসায় আসলে খুবই ভালো লাগে, যখন চলে যায় তখন সবারই মন খারাপ হয়ে যায়। যে যারা চলে যায় তাদেরও মন খারাপ হয়ে যায়, আর আমাদেরও মন খারাপ হয়ে যায়। তো মেঘা প্রিন্স ওদেরও খুব খারাপ লাগছে যে ওদের দাদা কাকা চলে যাচ্ছে। এতদিন মানে ওদের সাথে খুবই ভালোভাবে সময় কাটিয়েছে, খুবই মজা করেছে। তো দাদা ওদেরকে একটু চিনেছিল, আর এখন আবার চলে যাচ্ছে। তো দেখো ওরা সকালবেলায় চলে যাচ্ছে বাসায়, এজন্য আসলেই অনেক মন খারাপ লাগছে। তো মেঘামণি তারপরে আমার শ্বশুর দুজনে একটু বাইরে এগিয়ে দিয়ে আসলো। আর তো মেঘামণিও বাইরে যাবার জন্য আর কি বায়না ধরেছে, ওর দাদুর সাথে চলে যাবে আর কি, ওর কাকা তারপরে দাদাকে একটু এগিয়ে দিয়ে আসার জন্য। দেখো এখন চলে যাচ্ছে, খুবই খারাপ লাগছে আসলেই। কি স্কেল? কেমন দেখি?
আবার খাইও না। এটা খাইনি ওটা দিয়ে খেলনা জিনিস এটা সেটা বানায় পুতুল। তারপর দেখি আমার হাতে একটু দাও তো। সুন্দর না হুম, তুমি কি রং এটা? এটা নীল রং ব্লু। ব্লু ব্লু, ব্লু নীল। এটা এটা হচ্ছে নীল এগুলো কে কিনে দিছে? আমার বড় দাদা জয় দাদা কিনে দিছে। ও, জয় দাদারা তো চলে গেছে, দাদা কাকা তো চলে গেছে। চলে গেছে না? তুমি আগায় দিয়ে আসছো? আমি আগে ও আচ্ছা, খেলো, ঠিক আছে। এটা পিছে দেখো চালাকটা একেবারে ঘুমিয়ে পড়েছে এই মাত্র। আজকে ফ্লোরে ঘুমিয়েছি, হাতে আর ঘুমাইনি। সকালে ভাত রান্না করেছিলাম, এখন আবার দুপুরে রান্না করতেছি সকালের। তো সকালের তরকারি কিছু আছে, আর কিছু তরকারি রান্না করতে হবে। তারপর ভাত তো বসিয়ে দিয়েছি। পাপা দাও, তুমি কই? প্লিজ কই? সরো। তো দেখো শাপলা দিয়ে কই মাছ দিয়ে রান্না করব আজকে। মাছ ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজ রসুন সমস্ত মশলা কষিয়ে নিয়েছি, আর শাপলাও দিয়ে দিয়েছি। দেখো এখন একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে। জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠলে মাছ ভাজা দিয়ে দেব। তারপর ঝোলটা একটু কমে গেলেই নামিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে রান্না। এত পরিমাণে গরম পড়েছে, মানে স্নান করেছি এইমাত্র, তাও দেখো একেবারে ঘামিয়ে শেষ অবস্থা। তো এখনো খাওয়া হয়নি দুপুরের খাবার, রান্নাটা শেষ করেই খাবো। প্রিন্সকে খাওয়ানো শেষ, স্নানও করিয়েছি। মেঘামণি খায়নি, স্নান টান সেরে নিয়েছে। তো এত সময় মানে 2 দিন ধরে বাসায় অনেক মেহমান ছিল, তো এই জন্য খুব ভালো লাগছিল। তো আজকে বাসায় চলে গেল, জন্য বাড়িতে চলে গেল, ওই জন্য আর কি খুব খারাপ লাগে। আসলে বাসায় সারাদিন একা একা থাকি ছেলেমেয়েদেরকে নিয়ে, কেউ আসলে খুব ভালো লাগে আর সময়ও কেটে যায়। রান্না করা শেষ না, হচ্ছে না? তো গাইস দুপুরবেলা খাবার দাবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর তো দেখো প্লিজ, তো সবার খাওয়াই হয়েছে, কিন্তু মেঘা এখনো খায়নি। ও ভাইয়ের সাথে খেলা করতেছে। তো অনেক গরম পড়েছে, একেবারে অতিরিক্ত, মানে কয়েকদিন যাবত যে এত পরিমাণে গরম কি বলবো, গরমে থাকাই যাচ্ছে না। আর সেই পরিমাণ কারেন্টও নাই, মানে কারেন্টও থাকে না। তো আজকে আর ভিডিওটা বেশি কন্টিনিউ করতে চাচ্ছি না। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।